আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ সেশান। ইন্টারভিউ সেশানে বলতে কী বোঝায় না, তুমি ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই যে এক্সাম দিতে যাবে, তুমি যে ইন্টারভিউতে যদি তুমি চান্স পাও, তার ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে তখন সেখানে কী হয় বলো তো, যে সামনে এইরকম কিন্তু এখানটা ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করেন, মানে কিছু ভদ্রলোক বসে থাকেন, ওনার সামনে এরকম টেবিল পড়ে থাকবে এবং তোমাকে এইখানটা বসতে দেবে। তো তুমি এইখানটা বসবে এবং এখান থেকে কিন্তু এক একটা কিন্তু প্রশ্ন ওনারা করবেন এবং উনি যে প্রশ্নটা করবেন ওই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে অপোজিট সাইড থেকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু দু রকমের কিন্তু ক্যান্ডিডেট থাকবে। এক নম্বর হচ্ছে তোমার ফ্রেশার, ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেট থাকবে স্টুডেন্ট, আর একজন থাকবে কি না এক্সপিরিয়েন্স। দু রকম কোয়ালিটির কিন্তু ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দিতে যাবে বা ইন্টারভিউতে দেওয়ার সুযোগ পাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে ইন্টারভিউতে কী রকমের প্রশ্ন হয় সেগুলো কিছু বেসিক ধারণা আমি তোমাদেরকে দেব। যেমন দেখো, ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে সেখানে তোমাকে তো একটা সিলেকশন করতে পারে যে তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাইবে। তো দেখো, টোটাল 13টা মতো ডিপার্টমেন্ট রয়েছে এবং অলরেডি আমাদের পাবলিক সার্ভিস কমিশনার প্রত্যেকে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে যে কতটা করে জুনিয়র ইঞ্জিনিয়ার লাগবে, তার নোটিশগুলো দিয়ে দিতে বা তার ভ্যাকেন্সিগুলো মানে কোথায়, যেমন ধরো পিডব্লিউডি কতটা যেই লাগবে, ইরিগেশন ডিপার্টমেন্টে, পিএইচই ডিপার্টমেন্টে কতটা লাগবে, সব নোটিশ দিতে কিন্তু অলরেডি বলে দিয়েছি। তো দেখো কী রকমের টাইপের তোমার প্রশ্নগুলো হয় সেটা সম্পর্কে আমি বেসিক কিছু প্রশ্ন আমি কালেক্ট করেছি বা আমার যে ছিল মানে এক্সপিরিয়েন্সের উপরে, সেগুলো আমি তোমাদেরকে একটু শেয়ার করব, ঠিক আছে। বা আমার যেসব বন্ধুবান্ধবরা যারা পিএসসিতে চাকরি পেয়েছে তাদের সঙ্গে কমিউনিকেশান করেছি, তারা বলছে এই জিনিসগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। তো সেইগুলোর উপরে দাঁড়িয়ে আমি তোমাকে কিন্তু আজকের এই সেশনটা কিন্তু বানাচ্ছি। তো চলো, সর্বপ্রথম 1 নম্বর কোশ্চেনে যেটা আমি তোমাকে বলবো, যে ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে সুপার এলিভেশন, ধরো তুমি পিডব্লিউডি চুজ করেছো, ঠিক আছে, বা তোমাকে যখন জিজ্ঞেস করো কোন ডিপার্টমেন্ট নেবে, তুমি তখন হয়তো বলে যে আমি পিডব্লিউডি ডিপার্টমেন্ট নিতে চাই বা ধরো পিডব্লিউডি ডিপার্টমেন্টটা নিতে চাই। তখন উনি যে প্রশ্নগুলো করবেন কী রেসপেক্টে, পিডব্লিউডির আন্ডারে অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে, যেমন পিডব্লিউডি রোল, এরকম আরও রয়েছে, ঠিক আছে। সেই সাপেক্ষে কিন্তু তোমাকে প্রশ্নটা করবেন। কীরকম না, তোমাকে জিজ্ঞেস করে দেবে যে ধরো সুপার এলিভেশান, ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করে দেবেন সুপার এলিভেশান। তো সুপার এলিভেশান থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করবে। তাহলে সুপার এলিভেশান থেকে কী প্রশ্ন করতে পারে সেগুলো আমি তোমাকে একবার করে বলে দিই। দেখো, সুপার এলিভেশানের কিছু ফর্মুলা রয়েছে। কী ফর্মুলা, যে ফর্মুলাগুলোকে তোমাকে জিজ্ঞেস করতে পারে, সেই ফর্মুলার মধ্যে কোন কোন পয়েন্টগুলো জিজ্ঞেস করবে। দেখো, সুপার এলিভেশানের সর্বপ্রথম যে রিলেশানের মধ্যে যে ফর্মুলাটা, 1 নম্বর যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে কি ই প্লাস এফ মানে কি v²/GR, তাই না। তাহলে তোমাকে জিজ্ঞেস করে দেবে যে ভি মানে কি, ভি মানে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, এফ মানে কি, এফের যে ভ্যালু, এই এফের ভ্যালু কত, তোমাকে যে মানে গাড়ির যে স্পিড তার যে এফের যে ভ্যালু সেটা হচ্ছে কত 0.15, আর ইর ভ্যালু কত 0.07%, ঠিক আছে। এই ভ্যালুটা ইম্পর্ট্যান্ট, এই ভ্যালুটা তোমাকে জিজ্ঞেস করে দিতে পারে। বা তোমাকে বলে দেবে যে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশান কি, ইকুইলিব্রিয়াম বানানটা ভুল লিখলাম, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশান। সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশানের ক্ষেত্রে এফের ভ্যালু কত, তোমাকে বলতে হবে এফের ভ্যালু 0 হবে, ঠিক আছে। সুপার এলিভেশানের ক্ষেত্রে আমি সবসময় বলেছি এফের ভ্যালু 0 হবে। আবার তোমাকে এরকমভাবে বলে দিতে পারে যে ডিজাইন স্পিড কত কমাতে হয় সুপার এলিভেশানের ক্ষেত্রে। ডিজাইন স্পিড লিখিয়ে করা আছে, কারণ যাতে তোমাদের মনে থাকে বেশিক্ষণ ধরে। মনে রাখবে সুপার এলিভেশানের ক্ষেত্রে যে ডিজাইন স্পিডটা সেটা হচ্ছে আমাদের 25% কমাতে হয়। তার ফর্মুলা, তো তখন তুমি যে বলে দেবে 25%, তখন তোমাকে ফট করে জিজ্ঞেস করে দেবে যে তার ফর্মুলাটা বলো দেখি, বা তোমাকে খাতা দিতে বলো ফর্মুলাটা লিখে দাও। তখন তোমাকে ইজগুলো কত 0.75 v²/127r। সুপার এলিভেশান থেকে এই জায়গাগুলো থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে। আবার এটাও বলে দিতে পারে যে তুমি ডিজাইন করছো সুপার এলিভেশানের হাই রোডের ক্ষেত্রে, তখন তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে।
তখন তোমাকে বলতে হবে v²/225R। হিলি রোডের ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করব সুপার এলিভেশন, তখন তার ফর্মুলা আছে কত, v²/225R। এইরকমের টাইপের তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে। এটা তোমার হাইওয়ের ক্ষেত্রে আমি তোমাকে বললাম। ঠিক আছে, সবগুলো থেকে এক একটা করে করছি। ঠিক আছে, এবার থেকে এই ধরনের ক্লাসগুলো আমি বেশি তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে ধরো জিজ্ঞাসা করবেন যে ট্রানজ্যাকশান কার্ভের নাম শুনেছো? তুমি ডেফিনেটলি বলবে হ্যাঁ স্যার শুনেছি। তখন তোমাকে জিজ্ঞেস করবেন যে ট্রানজ্যাকশান কার্ভের লেন্থ কার কার উপরে নির্ভর করে। এই ট্রানজ্যাকশান কার্ভের লেন্থ কার কার উপরে ডিপেন্ড করে। তিনটে কারণ আছে। এই লেন্থটা সর্বপ্রথম তুমি যেটা বলবে সেটা হচ্ছে কি না স্পিডের উপরে নির্ভর করে। আর কি, আর একটা আছে তোমার রেডিয়াস অফ সার্কুলার কার্ভের উপরে নির্ভর করে। কি, রেডিয়াস অফ সার্কুলার কার্ভ, রেডিয়াস অফ সার্কুলার কার্ভের উপর ডিপেন্ড করে। এবং 3 নম্বর যেটা সেটা বলবে রেট অফ চেঞ্জ অফ তোমার রেট অফ চেঞ্জ অফ এক্সিলারেশান। ঠিক আছে, এই তিনটে কারণের উপরে কিন্তু আমাদের ট্রানজ্যাকশান কার্ভের লেন্থটা কিন্তু ডিপেন্ড করে। কার কার উপরে ডিপেন্ড করে বললাম, একটা হচ্ছে তোমার স্পিডের উপরে ডিপেন্ড করে লেন্থটা, ট্রানজ্যাকশান কার্ভের লেন্থ নির্ভর করে। আর কি না রেডিয়াস অফ সার্কুলার কার্ভের উপরে নির্ভর করে। আর একটা হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ অফ এক্সিলারেশানের উপরে কিন্তু আমাদের তোমার সার্কুলার ট্রানজ্যাকশান কার্ভের যে লেন্থটা কিন্তু নির্ভর করে। এটা এই রকমের টাইপের কিন্তু একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারেন। আবার হয়তো তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করবেন যে এই যে ট্রানজ্যাকশান কার্ভের লেন্থ, এটা তো ঠিক আছে, তুমি তো জানোই, যখন বললে তখন এই ট্রানজ্যাকশান কার্ভ কয় প্রকারের হয়। তখন তোমাকে বলতে হবে যে 3 প্রকারের হয়। কি কি না একটা হচ্ছে আমরা যেটা জানি তোমার স্পাইরাল, দ্বিতীয়ত আমরা যেটা জানি সেটা হচ্ছে কি না লিমিনিস্কেট, আর 3 নম্বর যেটা আমরা জানি সেটা হচ্ছে কিউবিক প্যারাবোলা। তাহলে দেখো যদি তোমাকে তখন তোমাকে জিজ্ঞেস করে দেবেন আচ্ছা তুমি বলো তো রেলওয়ের ক্ষেত্রে কোন কার্ভটা আমরা ইউজ করি। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো রেলওয়ের ক্ষেত্রেই কিউবিক প্যারাবোলাটা আমরা ইউজ করি। সেটা কীরকম দেখতে হয় না এইরকম, যখন হাইওয়ে করি, হাইওয়ের ফুল সিরিজ কিন্তু রয়েছে, দেখো অনেক কিন্তু উপকৃত হবে, তোমরা উপকার পাবে যদি সিরিজটা তোমরা দেখে নাও। ঠিক আছে, প্লে লিস্টে রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশানে বা প্লে লিস্টে গেলেও তোমরা পেয়ে যাবে। তাহলে যদি বলেন যে রেলওয়ের ক্ষেত্রে কোন ট্রানজ্যাকশান কার্ভটা আমরা ইউজ করব, না সেটা হচ্ছে কিউবিক প্যারাবোলা। আর যদি বলেন সিটি রোডের ক্ষেত্রে বা আরবান রোডের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, না তখন তুমি বলবে এই লিমিনিস্কেটটা কিন্তু আমরা সিটি রোড বা তোমার আরবান রোডের ক্ষেত্রে আমরা ইউজ করব। ঠিক আছে, বা যদি তোমাকে যদি জিজ্ঞেস করে যে হাইওয়ের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, না হাইওয়ের ক্ষেত্রে স্পাইরাল বা ক্লথওয়ের এই ট্রানজ্যাকশান কার্ভটা কিন্তু আমরা ইউজ করি। তখন ফট করে তোমাকে জিজ্ঞেস করে দেবে এই যে সেন্ট্রিফিউগাল এক্সিলারেশানকে আমরা কী দিয়ে ডিনোট করি, না সি দিয়ে কিন্তু সেন্ট্রিফিউগাল এক্সিলারেশানকে আমরা ডিনোট করা হয়। তখন তোমাকে ফট করে দেবে এই যে সির ফর্মুলা কী, এই যে সেন্ট্রিফিউগাল এক্সিলারেশান তার ফর্মুলা কী। তখন তোমাকে বলতে হবে 80/75 + ভি। ঠিক আছে, এটা তোমাকে বলতে হবে। এবং তোমাকে বলে দেবে এই যে সি, হয়তো জিজ্ঞাসা করবেন যে সি এর মান কত। তখন তোমাকে বলতে হবে সি এর মিনিমাম মান রয়েছে এবং ম্যাক্সিমাম মান রয়েছে, যে স্যার কোনটা বলবো। যদি বলেন যে দুটোই বলো, তাহলে তোমাকে মিনিমামের ক্ষেত্রে বলতে হবে 0.5 এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে বলতে হবে 0.8। হাইওয়ে থেকে কিন্তু এই রকমের টাইপের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এরপর দেখো তোমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে বা স্টুডেন্ট রয়েছে, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুজনের ক্ষেত্রে বলছি, এই প্রশ্নটা কিন্তু খুব কমন প্রশ্ন। ঠিক আছে, আমি যাদের কাছ থেকে যে ইনফরমেশানগুলো পেয়েছি তাদেরকেও কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছিল কি না বেন্ডিং মুভমেন্ট অ্যান্ড তোমার শিয়ার ফোর্স যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা কিন্তু তোমাকে অঙ্কন করতে বলে। ঠিক আছে, সিম্পল সাপোর্টেড ক্যান্টিলিভার, সেটা সম্পর্কে আমি প্রশ্ন আছে নেক্সট পার্টে কিন্তু আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো হাইওয়ে থেকে তোমাকে এই রকমের টাইপের কিন্তু প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। এবং তোমাকে ধরো ইরিগেশন থেকে কীরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। ঠিক আছে, ইরিগেশন থেকে ধরো তোমাকে প্রশ্ন করে দেবে যে ফিল্ড ক্যাপাসিটির নাম শুনেছ, তুমি বলবে হ্যাঁ নাম শুনেছি। তখন তোমাকে বলে দেবে যে তোমার সয়েল ময়েশ্চার ডিফিসিয়েন্সি জিনিসটা কী, তোমাকে একটা পেজ দেবে, তখন কিন্তু তোমাকে বোঝাতে হবে। বা তোমাকে বলবে যে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট জিনিসটা কী,
তখন তুমি এইভাবে যেভাবে তোমাদেরকে শিখিয়েছি, তোমার ইরিগেশনে তো ফুল কোর্স রয়েছে আমার মেম্বারশিপে, সেখান থেকে তোমরা 199 পে করে তোমরা ফুল কোর্সটা নিয়ে আরও অ্যাডভান্স হতে পারবে। A to Z এমন কোনো পয়েন্ট নেই যে ওখানে বলা হয়নি। দেখো, তখন তুমি এইভাবে বলবে যে স্যার এই যে প্রথম যে লাইনটা টানলাম এটা হচ্ছে তোমার কি ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি মানে কি? ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে একটা মাটি ময়েশ্চারের যতটা জল ধারণ করতে পারে, একটা মাটি ময়েশ্চারের যতটা জল ধারণ করতে পারে, মানে জল ভরা হলো, এর মধ্যে জল ভরা হলো, যেই জল ভরলাম তখন জলটা কিন্তু এইভাবে কিন্তু কমতে থাকে। মানে কি, এই যে জলটা কমে যাচ্ছে, এই যে করলাম এই জলটা হচ্ছে কি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? না গাছ তার শেকড়ের মাধ্যমে জলটাকে শুষে নিচ্ছে, তাই জলটা কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা সয়েল ময়েশ্চার ডিফিসিয়েন্সি বলা হয়। এইভাবে তোমাকে উত্তর দিতে হবে। বা এই যে পয়েন্টটা হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, তোমাকে জিজ্ঞেস করবে এই পার্মানেন্ট উইল্টিং পয়েন্টটা কি, তখন তোমাকে বলতে হবে যে পয়েন্টের নিচের জল গাছ শেকড়ের মাধ্যমে ইউজ করতে পারে না, সেটাকে কি বলা হয়? পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। এইভাবে কিন্তু তোমাকে প্রশ্নগুলো কিন্তু করা হবে। আবার তখন তুমি যেহেতু এটা বলে দিলে, তো ঠিক আছে, আর যদি বলতে না পারো তাহলে কিন্তু স্যারেরা কিন্তু আবার অন্য প্রশ্নের দিকে চলে যাবে। তখন হয়তো তোমাকে এইভাবে প্রশ্ন করবেন যে ট্রেডিশনাল ব্রিকের নাম শুনেছ? তখন তুমি বলবে হ্যাঁ স্যার শুনেছি। তখন বলবে ট্রেডিশনাল ব্রিকের ওজন কত? একটা ট্রেডিশনাল ব্রিকের কে যদি আমরা ওজন করি তখন তার ওজন কত হবে? তখন তোমাকে বলতে হবে 1.5 কেজি। এটা আমি বিএমসি করার সময় করেছি, ট্রেডিশনাল ব্রিকের ওজন। তখন ফট করে তোমাকে জিজ্ঞেস করতে হবে স্ট্যান্ডার্ড সাইজ কত? স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ, স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ, তখন তোমাকে বলতে হবে 190 ইন্টু 90 কি মিলিমিটার। এইটা কেন বললাম? দেখো, প্রথমে তোমাকে জিজ্ঞেস করলো কি ট্রেডিশনাল ব্রিক, ট্রেডিশনাল ব্রিকের ওয়েট, ঠিক আছে? যেই তোমাকে ট্রেডিশনাল ব্রিকের ওয়েট জিজ্ঞেস করবে তখন তোমার সঙ্গে সঙ্গে মাথায় কি আসবে? যে ওজন তো আমি বলে দিলাম, এর মানে তার সাইজটা কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। কিন্তু সেটা না জিজ্ঞেস করে তোমাকে কি বললো? স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু জিজ্ঞেস করে দিল, ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ। তখন তুমি যদি ট্রেডিশনাল ব্রিকের যে সাইজ 254 ইন্টু 127 ইন্টু 77, এটা তুমি যদি বলে দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, মানে তুমি মার্কটা কিন্তু পাবে না। সোজা কথায় তোমাকে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি যাতে ভুল উত্তরগুলো বলো। এই ধরনের কিন্তু ইন্টারভিউ কিন্তু হয়, ঠিক আছে? এই ধরনের সেশনগুলো আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করো। এই ধরনের আমি চেষ্টা করবো যতদিনে পিএসসি ক্লাস হচ্ছে এই ধরনের সেশনগুলো আমি তোমার সাথে শেয়ার করার। তো চলো আজকে সেশনটা এখানটায় শেষ করবো, নেক্সট পার্টটা আবার নিয়ে আসবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।